এখন আমরা দেখো, এখন আমরা উপবৃত্তের এক্স ইকুয়াল টু এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বা প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 উপবৃত্তের সম্পূর্ণ ক্ষেত্রফল নির্ণয় করব। ঠিক আছে, যেহেতু আমরা জানি না এখানে না এ বড় না বি বড়, আমি মেজর এক্সিস এক্সিস দিয়ে এঁকে নিলাম। ঠিক আছে, তাহলে এইখানে কতটুকু আছে টোয়াইস, এখানে আছে কতটুকু মাইনর এক্সিস কত টোয়াইস বি। ঠিক আছে, বৃহদক্ষ টোয়াইস এ, ক্ষুদ্রাক্ষ টোয়াইস বি। তাহলে এই থেকে এই পর্যন্ত হবে কি, এটাও দেখো এক্স স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার আছে, মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স স্কোয়ার আছে মানে কি ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম, ওয়াই স্কোয়ার আছে মানে কি এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম, দুইটা অক্ষের সাপেক্ষে প্রতিসম। তাহলে একটা খণ্ড বের করলে আমি 4 দ্বারা গুণ করলে বাকিগুলো চলে আসবে। ঠিক আছে, তাহলে আমি এখানে আছে মাইনাস এ থেকে এ না করে আমি যদি এক্স ইকুয়াল টু 0 থেকে এ করি তাহলে আমাদের জন্য সুবিধা। আবার যেটা প্লাস মাইনাস আসবে সেটা শুধু প্লাসের জন্য করলেই হবে। ওয়ার ভ্যালু তাহলে প্রথমে ওইটার মতো ওয়ার ভ্যালু বের করে নিলাম, এবার নিয়ে গেলাম এই এক্সটাকে, তারপরে এই বি এসকে দিলাম, এখান থেকে লসাগু করে এ স্কোয়ার বের করে নিয়ে আসলাম। ঠিক আছে, তারপর এইটা ওয়াই হয় প্লাস মাইনাস, যেহেতু প্লাস মাইনাস আমরা করবো না আর প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই, প্লাসটা শুধু রাখো। ঠিক আছে, তারপর শুধু এইটা করলেও হবে, ওয়াই ইকুয়াল টু 0 যখন এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ, বা এটাও দেখাইতে পারো। তাহলে ওয়াই ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0 যদি বসাও তাহলে এক্স এক্স স্কোয়ার হবে কি এ স্কোয়ার, এক্স হবে কি তাহলে প্লাস মাইনাস এ। তাহলে এর জন্য আমরা যে এ চিত্র অঙ্কন করছি এর জন্য এক্স বেরি করছে কতটুকু, এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু এ, তাহলে ওই মানটা বসাই দিছি ওয়াইয়ের। তারপর ওই আগের মতো একই কাজ, একই ইন্টিগ্রেশন, আর বলবো না। ঠিক আছে, এই যে রুট ওভার এ স্কোয়ার মাইনাস কি এক্স স্কোয়ার ডিএক্স, ওই ইন্টিগ্রেশন তোমরা করবা, করে কী পাবা, পাই এ স্কোয়ার বাই 4 পাইছিলাম না, আগের অঙ্কটা দেখবা যে পাই এ স্কোয়ার বাই 4 পাইছে, একই কাজ করবা। তাহলে আমাদের এটা গুণ করলে হয় কি পাই এ বি বাই 4, নির্ণয় ক্ষেত্রফল হবে কি তাহলে এটা 4 গুণ 4 ইন্টু 4 পাই এ বি, তাহলে পাই এ বি। তাহলে আমরা দেখলাম যে এটা কিন্তু মনেও রাখতে হবে, এখানে এমসিকিউতেও আসে যে এই উপবৃত্ত, এই উপবৃত্তটার সম্পূর্ণ ক্ষেত্রফল হবে পাই মেজর এক্সিসের, এই যে মেজর এক্সিসের যে এক টোয়াইস বি, তো তাহলে এক্স বরাবর যেটা নিচে থাকবে আর ওয়াই বরাবর যেটা নিচে থাকবে এদের গুণফল, মানে এ আর বি গুণফল আর হলো যে পাই, এটাই হলো ক্ষেত্রফল। এটা কিন্তু এমসিকিউতে আসবে। ঠিক আছে, এমসিকিউতে কিন্তু এই ধরনের অঙ্ক আসে। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো, এই যে উপবৃত্তের শুধু এ আর বি এর মান দেওয়া আছে, এখন তো তুমি নির্দিষ্ট করে বলতেই পারতেছো এখানে কি এক্স অক্ষই হলো কি মেজর এক্সিস, কারণ 3 এর ভ্যালু 3 বি এর ভ্যালু কত 2, তাহলে ওইটার মতোই হবে। এখানে যদি এইরকম হয় যে এক্স অক্ষটা মাইনর এক্সিস 2 এর ভ্যালু আর ওর ভ্যালু 3, তাইলেও ওইভাবে করলেই হবে, মানে আমরা যেভাবে এক্সের সাপেক্ষে করছি এক্সের সাপেক্ষে করলেই হবে। আর তোমার ঘাবড়ানোর কিছু নেই, শুধু চিত্রটা ভিন্ন হবে, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর বড় পোর্শনটা পড়বে। ঠিক আছে, এটা আবার ভুল করো না। পরের অঙ্কটা দেখো, একটা বৃত্ত আছে এক্স ইকুয়াল টু 3 রেখা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা আঁকলাম ব্যাসার্ধ 5 বিশিষ্ট একটা বৃত্ত আঁকলাম, কেন্দ্র 0 0 ব্যাসার্ধ 5 বিশিষ্ট একটা বৃত্ত আঁকলাম, এক্স ইকুয়াল টু 3 রেখা আঁকলাম। এখন ওইটা একটা রেখাটা দুইটা বৃত্তকে দুইটা অংশকে ভাগ করছে, একটা হলো বৃহত্তর এইটা অংশ, এটা ক্ষুদ্রতর অংশ, তাহলে এইটার ক্ষেত্রফল বের করতে হবে। এখানেও কি আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তাহলে এক্স অক্ষের সাপেক্ষে অবশ্যই সে কি সিমেট্রিক। আমরা যদি শুধু উপরের পাশের অংশটা বের করি তারপর তাহলে 2 দ্বারা গুণ করলে আমাদের কি হয়ে যাবে। ঠিক আছে, আর যদি একসাথে বের করতে যাই তাহলে কি ওয়াই অক্ষের সাপেক্ষে করতে হবে, এক্স অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে হবে না। তাহলে আমরা এক্স অক্ষের সাপেক্ষে কী করি, ঠিক আছে, মানে এইখান থেকে এইটা আর এইটা যদি বের করতে পারতাম যে এখানে কোন কোন বিন্দুতে সেই করছে এরকম করতাম, কিন্তু আমরা ওই লিমিটটা ওইটা দেওয়াই নেই, এক্সের সাপেক্ষে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এক্স অক্ষের সাপেক্ষে করতে হবে, তাহলে উপরের পাশটা করবো, তারপর 2 দ্বারা গুণ করে দিব। তাহলে এখানেও কি ওয়াই, এখানে দেখো ওয়াইয়ের ভ্যালু আমরা বের করে নিব, মাইনাস এক্স করে উপরে পাঠিয়ে দিলাম, ওয়াইয়ের ভ্যালু প্লাস মাইনাস আর দেওয়ার দরকার নেই, কিন্তু আমরা 2 দ্বারা গুণ করবো, আর প্লাস মাইনাস দিলে কিন্তু 0 আসবে। তাহলে এর জন্য এক্স কত থেকে ভেরি করে, এক্স ইকুয়াল টু 3 থেকে এক্স ইকুয়াল টু 5 পর্যন্ত ভেরি করে, যেহেতু ব্যাসার্ধ 5, তাহলে ইন্টিগ্রেশনটা আমরা করে দিয়েছি, একই অঙ্ক একই কাজ করার পর আমরা এখানে বিষয়টা হয়েছে যে একই কাজ, কিন্তু তোমাদের লিমিটটা
লিমিটটার এদিকে একটু খেয়াল করা লাগবে। তোমাদের লিমিট কিন্তু আর এই পরিচিত লিমিট হয় না। যখন এক্সের ভ্যালু হয়েছে 3, তখন থিটার ভ্যালু হয়েছে সাইন ইনভার্স 3/5। এক্সের ভ্যালু যখন 5 হয়েছে তখন কি সাইন ইনভার্স 1π/2 আসছে। নিচেরটা কিন্তু 0 আসে না, কারণ এখানে তো 0 দিয়ে শুরু হয় না লোয়ার লিমিট। তো এটা দেখে কি ঘাবড়াই যাবা? ঘাবড়ানোর কোনো কারণ নাই, নিয়ম অনুযায়ী করে যাবে, নিয়ম অনুযায়ী করে যাবা, মান বসাবা, ঠিক আছে? মান বসাই যদি দেখো যে না আমাদের এই দেখো এই পর্যন্ত মান বসাইছি, মান বসানোর পর আমরা দেখছি যে এখানে এইটা সাইন আছে, ঠিক আছে? সাইন 2 সাইন ইনভার্স 3/5 আসছে। মানে এটা তো সাইন ইনভার্স 3/5 থাকলে আমরা 3/5 লিখতে পারতাম, কিন্তু আছে কি 2 সাইন ইনভার্স 3/5। এটা চাইলে আমরা একটু সরলীকরণ করতে পারি বিপরীত ত্রিকোণমিতির সাহায্যে, কিন্তু সরলীকরণ করার দরকার নেই, এইভাবেই রেখে দাও। তাহলে নির্ণয় ক্ষেত্রফলটা কি 2 দ্বারা গুণ হবে, এই যে যেটা আছে সেটা 2 দ্বারা গুণ হলে এইটা হয়, ঠিক আছে? তাহলে তুমি বুঝতে পারতেছো যে ঘাবড়ানোর কিছুই নাই, তোমার যেভাবে অঙ্কটা আসবে ওইভাবেই রেখে দেবে, কাজ হয়ে যাবে। এখন তুমি বলতে পারো যে স্যার এখানে তো 2টা গ্রাফ ছিল, ঠিক আছে? এখানে 2টা গ্রাফ ছিল, ওই 2টা গ্রাফের এখানে 2টা গ্রাফ ছিল, দুইটা গ্রাফ ছিল, এর মধ্যবর্তী ক্ষেত্রফলটা বের করতে বলছে। কিন্তু আসলে এটা কি লিমিটই দেওয়া ছিল, এই একটা গ্রাফ লিমিট দেওয়া ছিল, ঠিক না? অনেকটা। কিন্তু এইরকম কি সব অঙ্ক থাকবে? অনেক অঙ্ক তো 2টা গ্রাফই থাকবে, যেমন এই y² = 4x পরাবৃত্ত এবং y = x সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করো। আমরা জানি ওই যে y² x = y², এটার গ্রাফ হবে কি x অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে না, y² যেহেতু আছে এইরকম হবে গ্রাফটা। আর y = x মানে ঢাল কত 1, তাহলে এই গ্রাফটা হবে কি এরকম হবে না, সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে x এর সাপেক্ষে। এদের মধ্যবর্তী ক্ষেত্রফলটা বের করতে বলছে। তাহলে এখানে কিন্তু 2টা গ্রাফই চলে আসছে, লিমিট কিন্তু দেয় নাই। তাহলে কি এদের সমাধান করে আমাদের এই বিন্দুর ভুজ বের করতে হবে, ঠিক আছে? তারপর এখানে উপরে কোনটা, উপরে পরাবৃত্ত, তাহলে ইন্টিগ্রেশন করতে হবে ওই লিমিটের মধ্যে 4x, এখানে y হবে কি, y হবে √2x, √2√x, আর এটা হবে কি x। তাহলে ইন্টিগ্রেশন করতে হবে, যেহেতু y এই x অক্ষ বরাবর করতেছি, তাহলে 2√x মাইনাস কিন্তু x করতে হবে, কারণ উপরে হলো যে পরাবৃত্তটা। যাই হোক, এখন আমরা ধাপে ধাপে অঙ্কটা দেখি। তাহলে আমরা ওয়াইয়ের ভ্যালু বের করে নিয়ে আসি, দেওয়া আছে যেটা y² = 4x, সেখান থেকে y হবে কি 2√x, x এর সাপেক্ষে করবো তো এই জন্য y বের করতেছি। এখন তো y এর মান সরাসরি দেওয়া আছে, y = x, 1 আর 2 দেওয়া আছে, ঠিক আছে? এখন এর লিমিটটা বের করতে হবে 1 আর 2 এর ছেদবিন্দুর জন্য। 1 আর 2 এর ছেদবিন্দুর জন্য এই যে y এর মানটা প্রথম ইতে বসাই দাও, y এর মান x এখানে বসাই দাও, তাহলে হবে কি x² = 4x। তো সেখান থেকে আমরা x এর 2টা ভ্যালু পেয়ে গেছি, একটা হলো 0, একটা 4। তাহলে এই যে a এর জন্য x = 0 থেকে x = 4 হয়, তাহলে আমাদের এখন ক্ষেত্রফলটা আমরা বের করতে পারবো। সেখানে লিমিট হলো 0 থেকে 4, আর উপরের ফাংশন দেবো কোনটা, যেটা উপরে আছে সেটা হলো পরাবৃত্ত, তাহলে 2 y এর ভ্যালু কত, পরাবৃত্তে 2√x, আর ইতে কি সরলরেখার ক্ষেত্রে কি x, আমরা ইন্টিগ্রেশন করে দিয়েছি, আমাদের ক্ষেত্রফল চলে আসছে। তুমি যদি এইটাকে আগে দাও এইটাকে পরে দাও, তাহলে এখানে -8/3 আসতো। সেটা পরে, সেটা কোনো সমস্যা না, তুমি বলতো যে ক্ষেত্রফল ঋণাত্মক করতে পারে না, তবে 8/3 হবে। আচ্ছা, এখন দেখো y² কি 16x আছে, y = x আছে, দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা তোমাদের হোমওয়ার্ক, ওইটার মতোই, শুধু ফাংশনটা একটু চেঞ্জ করে দিয়েছে, 4x এর জায়গায় 16x দিয়েছে, ঠিক আছে? এখন পরেরটা দেখো, দুইটা পরাবৃত্তের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল 16/3 a² কিনে আমাদের দেখাইতে হবে। এখানেও ক্ষেত্রফলটা বেরই করতে হবে মূলত, ঠিক আছে? তাহলে এটা কি x = y², x = y² এইভাবে হবে না, x অক্ষের সাপেক্ষে প্রতিসম, আর y = x², সেটা কোন অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে, y অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে, যেহেতু x² আছে। এই দুইটার মধ্যবর্তী ক্ষেত্রফলটা কি হবে, এইটা। এখানে কিন্তু হেড শীর্ষবিন্দু 0, 0 রয়েছে, চেঞ্জ হয় নাই। তোমরা তো পরাবৃত্তর চ্যাপ্টার পড়ছোই, তোমাদের আর বলার তো এটা কিছু নাই। এখানে যদি প্লাস মাইনাস থাকতো x এর সাথে বা y এর সাথে, তখন শীর্ষবিন্দু চেঞ্জ হতো, ঠিক আছে? এখন এই যে এর ক্ষেত্রফল বের করতে হবে, এখন কি এই দুইটা বিন্দুর ভুজ বের করতে হবে সমাধান করে। আমরা x এর সাপেক্ষে করতে চাই, তাহলে y এর মান বের করে নিয়ে আসতে হবে। y হবে কি 2√x, এখানে y হবে কি
x²/4a। এখন এই দুইটার সমাধান করব, সমাধান করলে এই y এর ভ্যালু এখানে বসাই দিলেই তো হয়ে যায়। 1 আর 2 এর ছেদবিন্দুর জন্য এই y এর ভ্যালু এখানে বসাই দিছি, ঠিক আছে। তারপর সমাধান করলাম, সমাধান করলে x এর ভ্যালু পেলাম 4 আর x এর ভ্যালু আরেকটা ভ্যালু পেলাম 4a। তাহলে a এর জন্য এর জন্য x এর ভ্যালু 0 থেকে x এর ভ্যালু 4a হয়। এখন আমরা কি করব, ডাইরেক্ট ইন্টিগ্রেশন করব, ঠিক আছে। ইন্টিগ্রেশন করলাম, এই যে। আর এখানেও দেখো উপরে কোন পরাবৃত্তটা, উপরে হলো এইটা, এই যে এইটার জন্য y এর ভ্যালু কোনটা, এই যে 2√x। আর নিচে কোনটা, নিচে এইটার জন্য y এর ভ্যালু কোনটা, x²/4a। তাহলে উপরেরটা দিলাম y এর ভ্যালু, নিচেরটা দিলাম বিয়োগ আকারে, তারপরে ইন্টিগ্রেশন করে দিছি। ইন্টিগ্রেশন নতুন কিছু না, x⁴n এর সূত্র। তাহলে আমাদের চলে আসছে, ঠিক আছে। এখন হলো এই চ্যাপ্টার শেষ, তোমাদের সিকিউর জন্য যেটা অঙ্ক করার, কিন্তু এমসিকিউর জন্য কিছু কিছু জিনিস মনে রাখতে হবে, তাহলে তোমরা সহজে পারবা। যেটা হলো যে এই যে বৃত্ত এটা প্লাস, ঠিক আছে, ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল হবে কি πa²। আবার উপবৃত্তের দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হবে কি এই যে a আর b, এটা a², ঠিক আছে, π ab, ঠিক আছে। আবার তোমরা ধরো একটা পরাবৃত্ত, সেটা হলো কি x অক্ষের সাপেক্ষে প্রতিসম একটা পরাবৃত্ত আর একটা সরলরেখা যার ঢাল m, এর দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে কি এই যে a 4a, পরাবৃত্তের আদর্শ সমীকরণের মতো, ঠিক আছে। সেটা হলো 8/3 কমন, ঠিক আছে। 8/3 থাকবে প্রত্যেক ক্ষেত্রে যখন একটা পরাবৃত্ত আর একটা সরলরেখা চলে আসবে, ঠিক আছে। 8/3 উপরে হবে কি a², নিচে হবে কি m³, ঠিক আছে। আর যদি পরাবৃত্তটা আর সরলরেখা আছে ঠিকই আছে, কিন্তু পরাবৃত্তটা হলে y অক্ষের সমান্তরাল x² আছে, তখন 8/3 আছে, কিন্তু এই a²/m³ না হয়ে গুণাকার হবে m³, ঠিক আছে। যখন x অক্ষের সাপেক্ষে প্রতিসম তখন নিচে m³, আর যখন y অক্ষের সাপেক্ষে প্রতিসম তখন উপরে m³, গুণাকার হবে, নিচে মানে ভাগাকার, উপরে মানে m³, আর a² তো থাকবেই, ঠিক আছে। আর 8/3 তো কমন। এখন ধরো এই যেভাবেই থাকুক x অক্ষের সাপেক্ষে প্রতিসম বা y অক্ষের সাপেক্ষে প্রতিসম পরাবৃত্ত, তার উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে উপকেন্দ্রিক লম্ব দ্বারা ওই পরাবৃত্তের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, সেখানে কি হবে 8a²/3, m থাকবে না, ঠিক আছে, m আর থাকবে না, 8a²/3, ঠিক আছে। কারণ এখানেও কি একটা পরাবৃত্ত, একটা কি সরলরেখা, উপকেন্দ্রিক লম্ব কি একটা সরলরেখা, এখানে আর m দরকার নেই, 8a²/3 বর্গ এককের ক্ষেত্রফল। আচ্ছা আমরা দেখি এখন এই যে উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে বলো। তাহলে এখানে এর ভ্যালু হবে কত, এটা কাটা গেলে হয় কত 20, এখানে কাটা গেলে হয় কত 5, তাহলে নিচে কাটা গেলে হলো 20, এখানে √20 ইন্টু √5 পাই, ঠিক না, বা πab, কারণ এইটার নিচে হবে 20, এটার নিচে হবে কত 5, তাহলে এটাই হলো আমাদের ক্ষেত্রফল, এটাই ক্ষেত্রফল। তাহলে এটা আবার একত্রিত করলে তাহলে হবে কি √100, তাহলে আমাদের হয় কত 10π। তাহলে এই উপবৃত্তের ক্ষেত্রফল হবে কি 10π, ঠিক আছে। তো এই ছায়াগের অংশের ক্ষেত্রফল কি হবে, ছায়াগের অংশ দেখো এটা কতটুকু কি আছে, একটা বৃত্ত আছে যার হলো যে ব্যাসার্ধ হলো কত 3, ব্যাসার্ধ 3, এই বৃত্তের ব্যাসার্ধ 3, অর্ধেকটা নিচে, তার ক্ষেত্রফল হবে কত, পুরোটার ক্ষেত্রফল কত πa², মানে π3a², 9π, তার অর্ধেক নিচে, তাহলে কি 9π/2, এটা হবে কত 9π/2 হবে এর ক্ষেত্রফল, ঠিক আছে। এইটা দেখো এইটা একটা পরাবৃত্ত আছে আর একটা কি আছে, আর একটা সরলরেখা আছে, মানে এই সরলরেখার সমীকরণ কি দেখো তো, এই যে এই ছেদবিন্দুর স্থানাঙ্ক কত 4 না, 4 মানে কত y = কি x, তাহলে এই সরলরেখার সমীকরণটা হলো কি y = x। তাহলে এই যে পরাবৃত্ত আর এই সরলরেখা দ্বারা যে আবদ্ধ অংশ তার ক্ষেত্রফল কি হবে, এটা কি ধরনের পরাবৃত্ত,
ওয়াই অক্ষের এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম পরাবৃত্ত না, তাহলে এই সূত্র অনুসারে যাবে না। তাহলে এই সূত্র অনুসারে 8/3 তো থাকবে, 8 আর 3/3 তো থাকবে। এখন এর মান কত? এর মান কত? এর মান হলো অন, তাহলে কি অন স্কয়ার, কারণ 4x এখানে 4 তাহলে এর মান অন। আবার এম এর মান কত? এম এর মান 1, তাহলে ভাগ হবে কি অন কিউব দ্বারা, তাহলে আমাদের অ্যান্সার হবে কি 8/3 বর্গ একক। ঠিক আছে এইটার, তাহলে এইটার কি হবে? এইটার কি হবে? এটার মান তোমরা ইজিলি দেখো, এখানে এর ভ্যালু কত? এর ভ্যালু হলো 1/4, এখানে এর ভ্যালু 1/4, আর এখানে এম এর ভ্যালু হলো -1। ঠিক আছে, তাহলে এই সূত্রে যাবে এটা, তাহলে এখানে বসবা এর ভ্যালু হলো 1/4, এম এর ভ্যালু হলো -1, তো যেটা আসবে এটা মাইনাস আসবে, কিন্তু ক্ষেত্রফল মাইনাস হয় না, প্লাস দিয়ে দেবা। ঠিক আছে, এই প্লাস দিয়ে দেবা। তাহলে এইটার দেখো, এইটার ক্ষেত্রফল হবে কি? এইটার ক্ষেত্রফল হবে কি? এইটার ক্ষেত্রফল দেখো, ফাংশনটা হলো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এখানে কিছু নাই, এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু কি এক্স স্কোয়ার, আর লিমিটটা কি এক্স ইকুয়াল টু 2 থেকে এক্স ইকুয়াল টু 5, তাহলে এইটা এক্স ইকুয়াল টু 2 থেকে 5 এক্স স্কোয়ার ডিএক্স, যে এক্স টু দি পাওয়ার n সূত্র অনুযায়ী তুমি ইন্টিগ্রেশন করলে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই দশম অধ্যায় যোগজীকরণ এর সাথে সাথে শেষ হইল। বোর্ডের প্রশ্নগুলো একটু দেখো, সিকিউ। এরপর কোন অধ্যায় করলে তোমাদের জন্য ভালো হয় সেটা বললো, আমি দেখি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বা তোমাদের ভেক্টর যে কোনো একটা শুরু করতে পারি। তবে তোমাদের কোনো কিছু থাকলে যে স্যার এই চ্যাপ্টারটা শুরু করলে ভালো হয়, তাহলে বললো, তাহলে ওই চ্যাপ্টার শুরু করবে। ঠিক আছে।